যারা এ প্লাস পেতে চাও বা ফ্রেশ ক্লাস পেতে চাও ইংরেজিতে, তাদের জন্য শেষ সময়ের সাজেশন দিচ্ছি। শেষ সময়ের সাজেশন বলতে এটা যে নতুন কিছু দিচ্ছি তা কিন্তু নয়, এই সাজেশন গুলো আগেও দিয়েছি, বাট লাস্ট মোমেন্টে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। কারণ অনেকেই তোমরা বলো স্যার আমাদেরকে লাস্ট মোমেন্টে সাজেশনটা বুঝিয়ে দেন, এটা আমি আগেও দিয়েছি, বাট সেই জিনিসটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি, এটুকুই, আর কিচ্ছুই না। আচ্ছা, তো প্রথমে আনসিন প্যাসেজের কথা বলি। আনসিন প্যাসেজ হচ্ছে তোমাদেরকে যারা ফার্স্ট ক্লাস পেতে চাও, ভালো প্রস্তুতি নিতে চাও, 10-এর ভিতরে 10 পেতে চাও, তাদেরকে বলবো তোমরা 3, 5, 6, 9 এই 4টি প্যাসেজ পড়বা। 3 নম্বরে কি আছে তোমরা যদি একটু জানতে চাও সেটা আমি বলে দিচ্ছি। 3 নম্বরে যেটা আছে, যাদের কাছে বই আছে তারা তো জানো, যাদের কাছে বই নেই তারা 3 নম্বরে কি আছে দেখো। 3 নম্বরে আছে হচ্ছে গুড ম্যানার্স, যেটা একটু আগেই বলেছি। 3 নম্বর হচ্ছে গুড ম্যানার্স, লিখে নিতে পারো যারা হচ্ছে তোমার বই নাই, আমার বই নাও নেই। গুড ম্যানার্স। তারপরে 5 নম্বরে হচ্ছে তোমার ন্যাশনালিজম। আর জায়গা নেই, আমি হচ্ছে তোমার এইখানে লিখছি। তারপরে 6 নম্বর হচ্ছে তোমার 6 নম্বর হচ্ছে এ ফ্রিডম ফাইটার, এটা লাগবে না, 3টা পড়ো, 6 নম্বর বাদ দাও, এটা পরীক্ষা আসছে। 9 নম্বর হচ্ছে তোমার লিবার্টি, এই 3টা পড়ো। তো ওই 3টা ওই তোমার গুড ম্যানার্স এর মধ্যে তোমার 3টা গুরুত্বপূর্ণ, টেগোর সেজ বাদ গিয়েছে যারা অনলি পাশে বলেছিলাম, তো এই 2টা পড়ো, গুড ম্যানার্স আর হচ্ছে তোমার কি বলো লিবার্টি, এই 2টা বেশি গুরুত্বপূর্ণ, জাস্ট এই 2টা পড়ে গেলেও হবে। দুটো প্যাসেজ ভালো করে দেখে যাও। তোমার কমন পেতে গেলে এই দুটোর ভিতর থেকে আসতে পারে, আর যদি আনকমন আসে তো আনকমনের প্রস্তুতি আমাদের আছে, সেক্ষেত্রে প্যাসেজ নিয়ে আমাদের কোনো টেনশন নেই। প্যাসেজ দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গুড ম্যানার্স সদাচরণ, আর হচ্ছে লিবার্টি স্বাধীনতা। আমাদের অবতীর্ণ হয় না, আমাদেরকে স্বাধীনতাকে অর্জন করে নিতে হয়, এটাকে উপভোগ করিবার পূর্বে। গেল, আচ্ছা গেল, এটা হচ্ছে পেজ নম্বর 6 নম্বর পেজে 11টি প্যাসেজ আছে, তোমরা 11টি প্যাসেজ দেখে নিও। গেল, এবার আসো গ্রামার পার্ট কি পড়বে। এগুলো আগেও তোমাদেরকে বলেছি, যারা হচ্ছে এ প্লাস পেতে চাও, যাদের গ্রামারে 20-এ 20 পেতে হবে, 20-এ 20 যাদের পেতে হবে তাদেরকে বলবো, গ্রামারে যারা 20-এ 20 পেতে চাও, 20 আউট অফ 20 পেতে চাও, তাদেরকে বলবো ডব্লিউএস কোশ্চেন তোমরা বোর্ড প্রশ্ন পড়বে, প্লাস আমার সুপার শর্ট বুস্টার সাজেশনের 22 নম্বর পেজ থেকে বুস্টার সাজেশন গুলো পড়বে। কোনো দাগাদাগের ভিতরে যাওয়া যাবে না। যারা এ প্লাস পেতে চাও বা ফার্স্ট ক্লাস পেতে চাও তাদের কোনো দাগাদাগিতে যাওয়া যাবে না। 50টা পড়লে শুধু হবে না, তোমাদেরকে সব পড়ে যাওয়া ভালো যারা শুধু এ প্লাস পেতে চাও। এর কারণ কি বললাম, ওই 50টির ভিতর থেকে তোমার 4টাই কমন বেঁধে যেতে পারে, তবে রিক্স কমপক্ষে 2টা আমরা পাবো, এটা পাবো বোম মারলেও। তার জন্য আমি অনলি পাশে তোমাদের 50টা করে দিয়েছি। বাট যারা এই প্লাস পেতে চাও তাদেরকে বলবো তোমরা 22 নম্বর পেজে যে কয়টা আছে, 50-এর পরেও যেগুলো আছে এগুলো দেখে যাবা, তাহলে তোমার 4-এ 4 তুমি নিশ্চিত পাবা। ফিলিং ইন দ্য গ্যাপস বোর্ড প্রশ্ন পড়বা, প্লাস পেজ নম্বর 27 থেকে আমার বই থেকে যারা বই নিয়েছো তাদের 27 নম্বর পেজ থেকে তোমার পড়বা যে কয়টা ফিলিং ইন দ্য গ্যাপস আছে। 134টা বোধ হয় আছে বা 138টা বোধ আছে, 138টা পড়বা। আর যে 50টা দাগিয়ে দিচ্ছে ওই 50টা বেশি গুরুত্বপূর্ণ, ওর ভিতর থেকেই 4টা বেঁধে যেতে পারে, যদি ওর ভিতর থেকে না বাঁধে তাহলে বাকি অংশগুলো পড়ে যাবে, ওর ভিতর থেকে অমন বাঁধার সম্ভাবনা রয়েছে, সো কোনো টেনশন নাই। তৃতীয়ত রাইট ফর্ম অফ ভার্বস বোর্ড কোশ্চেন পড়বে, সাথে পেজ নম্বর 25 থেকে বুস্টার সাজেশনস গুলো পড়বে। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন বোর্ড প্রশ্নগুলো পড়বে, তারপরে পেজ নম্বর 48 থেকে বুস্টার সাজেশনস গুলো পড়বে। রিঅ্যারেঞ্জমেন্ট বোর্ড কোশ্চেন গুলো পড়বে, সাথে পেজ নম্বর 43 থেকে তোমার বুস্টার সাজেশনস গুলো পড়বে বোর্ড কোশ্চেন সাথে। আর হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড যদি কেউ পড়তে চাও তাহলে 49 পেজে দেখো 100টি বুস্টার সাজেশন রয়েছে, সেগুলো পড়ে যাও। তোমরা যারা এ প্লাস পেতে চাও তাদের 20-এ 20 পাওয়ার জন্য গ্রামারে এই যে বিষয়গুলো দিয়েছি সেইগুলো পড়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে যে আলোচনা করলাম, আজকের ভিডিওতে যে আলোচনা করলাম, আশা করি তোমরা যাই পড়াইছি না কেন তোমরা বুঝতে পেরেছো। যারা 16ই জুলাই তোমাদের পরীক্ষা বা তোমাদের যে ডিগ্রি থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা রয়েছে, এই ফাইনাল পরীক্ষার জন্য যারা শুধু পাস করতে চাও তোমাদের জন্য আমি 10 দিন সময় হাতে রেখে অনলি পাস স্পেশাল ব্যাচের আয়োজন করেছিলাম। সেই ব্যাচে 18টি পিডিএফ এর মাধ্যমে তোমাদের শুধু পাস করার জন্য অন্ততপক্ষে এই পিডিএফ গুলোতে যা দিয়েছি ওগুলো পড়লে কমপক্ষে 43 নম্বর তুমি পাবে, এমনটি সাজেশন দিয়েছি, যেখানে পাস করতে মাত্র 32 প্রয়োজন।
এই অনলি পাস স্পেশাল ব্যাচে যারা রয়েছে তোমাদেরকে 18টি পিডিএফ দিয়েছি। তোমরা যারা অনলি পাস স্পেশাল ব্যাচের ক্লাসগুলো করবে 100% গ্যারান্টিতে বলতে পারি তুমি এই ক্লাসগুলো করে পাস করেই যাবে। কারণ আমি এখানে শর্ট টেকনিক সহকারে কমনের ধার না ধরে তোমাকে আমি এই পড়াগুলো পড়িয়েছি। যারা শেষ মুহূর্তে অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, ক্লাসগুলো যেগুলো রেকর্ডে হয়ে গেছে সেগুলো রেকর্ডেড রয়েছে, সেগুলো হচ্ছে তুমি তোমার সময় নিয়ে দেখে নিতে পারো। মাত্র 300 টাকা দিয়ে তুমি অনলি পাস ব্যাচের ক্লাসগুলো পাবে, যেখানে লাইভ ক্লাস পরীক্ষার আগের দিন পর্যন্ত হবে, আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড রয়েছে, দেখে নিতে পারবে। অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হলে তোমাকে সাথে সাথে 18টি পিডিএফ দেওয়া হবে, আর এই 18টা পিডিএফ থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। যারা ব্যাচে ভর্তি হতে চাও না, কারো কাছে মনে হয় যে আমি শুধু অনলি পাস স্পেশাল ব্যাচের পিডিএফ গুলো নিতে চাই, এই 18টি পিডিএফ যেখানে তোমাদেরকে আমি সবগুলো আইটেমের পাস করার জন্য যা প্রয়োজন হয় তা দিয়েছি। এই 18টি পিডিএফ নেওয়ার জন্য তোমাকে অল্প কিছু টাকা পে করতে হবে শুধু পিডিএফ নেওয়ার জন্য। যারা ব্যাচে ভর্তি হতে চাও না, এই নম্বরে 01843852361 নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তুমি এই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলা প্রয়োজন এখানে যে আমি কিন্তু এই পিডিএফ গুলো দিয়েছি শুধু যারা পাস করতে চায় আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য। এখানে কিন্তু এ প্লাস বা ফার্স্ট ক্লাস পাওয়ার মতো যে সব টপিক নাই, যেমন প্যারাগ্রাফ, এসে, ট্রান্সলেশন, এ জাতীয় কিছু আইটেম আমি বাদ দিয়েছি যেগুলো পড়া লাগবে না। আমি পিডিএফ এ রেখেছি যেগুলো পড়া লাগবে সেগুলো। আর এগুলো নিজের বুঝে নিতে হবে যদি তোমরা নাও, কিছু শর্ত সাপেক্ষে অল্প কিছু টাকা পে করে শুধু পিডিএফ গুলো নিতে পারবে। তবে আমি পরামর্শ দিব ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করো প্লাস পিডিএফ গুলো বুঝে নাও, তাহলে ভালো লাগবে। আর যদি তোমার শুধু পিডিএফ নিতে চাও সেটাও পারবে, পিডিএফটা নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে দ্রুততর সময় যোগাযোগ করে তুমি পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক বড় ক্লাস নিলাম, অনেকগুলো কথা বললাম, তোমরা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের আমার ক্লাসগুলো কেমন লাগে কমেন্ট বক্সে একটু জানালে ভালো লাগে, তোমরা সেটা জানাও সবসময়। আর সব থেকে বড় কথা হচ্ছে প্লিজ ক্লাসগুলোকে একটু শেয়ার করে দেবে, যাতে করে অন্যান্য ছাত্রছাত্রীরা শেষ মুহূর্তে তোমার একটি শেয়ারের মাধ্যমে এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। এই কথা তোমাদের সামনে বললাম, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।